হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো তোমরা ভাবতেই পারো হঠাৎ গুড ইভিনিং থেকে আমি কেন ভিডিওটা স্টার্ট করছি, সেটা তোমরা পরের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো অ্যান্ড আজকের ভিডিওটাকে তোমরা পুরো দেখে মজা নাও অ্যান্ড ভিডিওটাকে দেখো অ্যান্ড পুরো মজা নাও। আর আমিও পুরো মজা করে কাটাবো এই ভিডিওটাকে অ্যান্ড ভিডিওর দিনটাকে। তো চলো দেখতে থাকো কী হচ্ছে কি না। এসছি বাড়িতে, এই দেখো গিফট আর কেক দুটোই নিয়ে। তো তোমরা এতক্ষণে থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমার বরের বার্থডে, সেই কারণেই আমি গেছিলাম আজকে কেক নিতে। তো আজকে বিকেলবেলাতে আমার ছিল টিউশন, তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সানডে, অ্যান্ড সানডে আমার প্রচণ্ড বেশি চাপ থাকে, তাই আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। আর আজকে একটু এক্সট্রাই চাপ ছিল, যাই হোক সেই কারণে আর আগের থেকে একদমই ভিডিও হয়নি। তো লাস্ট যেটা ক্লাস ছিল সেটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম আলিপুর, আর সেখানে গিয়ে কেক টেক নিয়ে এই তো বাড়ি ঢুকলাম মাত্র, অনেকটা রাত্রিও হয়ে গেছে। অ্যান্ড যাই হোক, তারপরে ওকে কী করে সারপ্রাইজ দিয়ে কী করি কিনা সবটা তোমাদের দেখাচ্ছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার বিকেলবেলা থেকে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিলো, কিন্তু সেই খিদার তো আর হয়নি কিছু খাওয়া, কারণ আমি তখন উঠেই চলে গেছিলাম ক্লাস করাতে। মানে আজকে প্রচণ্ড একটা চাপের দিন ছিল আমার, বিশ্বাস করো। মানে অন্যান্য ডেট থেকে আজকে আরও বেশি চাপ ছিল, কারণ আজকে আমার অন্য একটা দিনের টিউশন আজকে করাতে হয়েছে সেই কারণে। তা আমি যখন মিয়ামোড়ে গেছিলাম তখন আমার জন্য এই প্যাটিসটা এনেছিলাম। তো যদিও বা এখন 9টা বাজে, এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আনা হয়ে গেছে, তো এখন আমি এটাকেই খাবো। তো চলো খেয়ে নিই, তারপর রাতে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, তারপর রাত্রিবেলাতে ওকে দেবো সারপ্রাইজ। তো দেখতে থাকো। কেন শুনলে না? তুই তো সেগুলো শুনোই না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখ ট্যাবে ব্যস্ত, ট্যাবে ট্যাবে। ওই আরে কইরো না, দেখতে দাও। আগে এদিকে দেখো, এগুলো কইরো না, লোকজন দেখবে পরে অনেক অসুবিধা হবে। লোকজনকে দেখাইতে চাই আমি, বুঝলা? এভাবে তোমাকে সুন্দর দেখাচ্ছে 5x-এ, 1x-এ ঠিক দেখাচ্ছিল না। হ্যালো হ্যালো হইছে রে বাবা। হ্যালো। আরে আমাকে কইরো না তে। আগে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি, টু ইউ। টু মি, বলো টু মি, বলবো না? টু ইউ। আজকে আমার বরের বার্থডে, সে বলছে নাকি আমি কিচ্ছু দিলাম না, সুখা সুখা বার্থডে মানে দিলাম। তোমাকে যে আমি কতদিন আগে বার্থডে গিফট দিয়েছি তোমার কি মনে নেই? তুই বন্ধ করো তো। আমি বন্ধ করবো না, আমি গ্যাংটক গিয়ে তোমাকে তোমার বার্থডে গিফট কিনে দিয়ে দিছি, আর এখন তুমি বলছো কি আমি তোমাকে বার্থডে গিফট দিলাম না। আবার বললো কি আমি নাকি সুখা সুখা বার্থডে করতেছি, কেন আমি চকলেট দিলাম না। এটা কি ঠিক? হ্যাঁ, তুমি আমার বার্থডে ডেট ভুলে যাও, আবার নিজের বার্থডে চকলেট চাও, এটা একদম ঠিক না। বেচারা বার্থডেতে খুশিতে আর পারতো না। এই নাও তোমার বার্থডে গিফট। বলো তো কি আছে, কি আছে? বলো বলো, আইডিয়া করো। হাসবা না, আরে বলো কি আছে, বলো মাসে। উফ রে ধুই, তুমি না অশান্তি করে না তো। আমি ঘুমাবো, কালে কাজে যেতে লাগবে। ভাই জানি কেক কি রাখবা, হ্যাঁ খায় দেখ আমরা শুধু কেক আর কেক, এগুলা খায় খায় মারার তাল আছে আমাকে। কেক দেখার পর বলছে ওইটাতে কি আছে ওইটা দেখাও। এই দেখো এই কেকটা আমি ফাইনালি চুজ করে আনছি, আর এই কেকটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এরকম কেক আমি আগে দেখিনি, তাই জন্য আমি এটাই পছন্দ হয়ে গেল, এটাই নিয়ে আসলাম। ফার্স্টে অন্য একটা পছন্দ করার পর এটা দেখলাম, বললো না না ওইটা নিব না, এটা নিব, বললে আমি এটা আবার নিলাম। আর আমার বরকে দেখো খুশি খুশি মোবাইল দেখছে, এখানে জোর করে এটা কাটাবো। ফুল ডেকোরেশন করছি খাটের উপরে,
একদম সিম্পল ডেকোরেশন। এখানে জোর করে আমার বরকে বসাবো, কিচ্ছু করি নেই, জাস্ট কেক কাটাবো। ওকে রাজি করলাম। এখন আমার বরই জ্বালাচ্ছে মোম। কি গো, জ্বালো না কেন? এই দেখো ফাইনালি মোম জ্বালায় নিল। মোম আমি ফু দিব না, ফু দিবা না, আমার ফু দেওয়া একদম পছন্দ না। তুই মোমটা দিকে টাকা ফটো তুলি। এই বেচারা দেখলে পছন্দ না, তো আমি জোর করে করাচ্ছি। এই নিভা না, নিভা না, দেখ মোমটা জ্বলতো। গইলে নিচে পড়ুক, জ্বলতে দাও। আর তো কে পড়বে না? পড়বে না। কি করছো? কাটো কাটো। আমি একাই আছি তোমাকে হ্যাপি বার্থডে করার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও, তুমি খাও, তোমার অনেকক্ষণ থেকে খাওয়ার ইচ্ছা করতেছে, খাও খাও, তুমি খাও। কেমন? ভালো? হ্যাঁ ভালো। না, তোমার জন্য গিফট আনছি। আস্তে করে দেখবা, আস্তে করে দেখবা, আস্তে করে দেখবা, আস্তে করে, খারাপ হয়ে যাবে। এই ঢাইলো না, এইভাবে ঢাইলো না, আস্তে করে দেখো, আস্তে আস্তে আস্তে। তুমি বানাইছো না, আস্তে, নরম আছে, আস্তে। এটা কি চকলেটের? ফটো ফ্রেমটা আমি আমার বরকে গিফট করলাম, বেচারা বুঝতেই পারলো না এটা কি জিনিস, তাও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। বর প্রচণ্ড খুশিতে হাসতে হাসতে আর পারতেছে না কি করবে। গিফটটা দিয়ে দিলাম, বেচারা গিফট দেখে অবাক, বলে এটা কি, বুঝতেই পারেনি কি জিনিস। আর কেক পায়েও খুশি, কেক খাইও নিল কাইটে কুইটে। অ্যান্ড এই আজকের মতো ভিডিওটা এখানেই এখন আপাতত এন্ড করবো, কারণ এখন আমরা ঘুমাবো। অ্যান্ড কালকে সকাল থেকে আবার যা হচ্ছে না সব কিছু দেখাবো। আর কেক খাই ঢেকো মেরে নিল। আর কালকে সকালে বাড়িতে যেটা হবে সেটা হচ্ছে পায়েস, লুচি, বার্থডে স্পেশাল পায়েস, লুচি এইসবই রান্নাবান্না করা হবে সকাল সকাল উঠে। আর কালকে আমি ভাবছি একটা স্পেশাল জিনিস বানাবো, তো যদি বানাই তো দেখাবো। বাট এইসব নিয়ে অনেক কনফিউশন থাকে কি আমি বানাবো কি বানাবো না। তো চলো আজকে দিনটাকে এন্ড করছি, সকাল থেকে আবার ভিডিওটাকে স্টার্ট করছি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে সবাই। চলো দিনটাকে স্টার্ট করি। তো কালকে থেকে দিনটা স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই জানো। এই দেখো আমার বড় উঠে গেছে, আমিও উঠে গেছি, এখন শুধু রুম ক্লিনিং করা বাকি আছে। তো উঠি রান্নাঘরে চলে গেছি, কারণ মামনি বলেছে আজকে নাকি সকাল সকাল রান্নাবান্না করবে। আর এই হচ্ছে আজকে সকাল সকালই চলে যাবে কোচবিহার। তো চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। কি রান্নাবান্না করলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যা হচ্ছে আজকে সারাদিনই সবটাই দেখাবো, কিন্তু কিছুই প্ল্যান করা নেই যে এটা করবো সেটা করবো, ওরকম কোনো কিছু প্ল্যান নেই। আর এই কিছু প্ল্যানও করতে দেয় না, কালকে রাত্রে কত কিছু করে কী সব করছিল উল্টা পুল্টা। যাই হোক, যাই আমি ফাটাফাটা করে রান্না করে। এবার ওই মর্নিং ড্রিঙ্ক নিয়ে চলে আসলাম, এটা অ্যাকচুয়ালি কাঢ়া। তো বাড়িতে সবার ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে, সে কারণে মামনি ডেলি বানাচ্ছে। আমি যদিও বা এতদিন খাইনি, আজকেই নিয়ে আসলাম। আমার বরের জন্য নিয়ে আসলাম, ও বলে খাবো না আমি এখন, এরকম বলছে। ও ওই যে তোমার কাঢ়া ওইখানে, উঠে যাও। কি গো, দেখ, খাও 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 খাও। ফিল্ম দেখতে দেখতে মর্নিং বেলা ব্রেকফাস্ট দিচ্ছি। देख देख इधर देख, क्या है? फोन। फोन है? अब तुम एप्पल। क्या फोन? एप्पल। मेरा फोन? मेरा ही तो है। আজকে আমি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ফেলেছি, মানে আমি আজকে সকাল সকালেই কি বলবো, আমার পুরো দিনের কাজ কমপ্লিট করে ফেলেছি, কারণ আজকে ওর বার্থডে ছিল, তোমরা সবাই জানো। তো ও আজকে চলে গেছে কোচবিহার কাজে, তো সেই কারণে আমি আর মামনি প্ল্যান করেছিলাম কি সকালেই সব কিছু করে নেব। মানে এই ধরো কি লুচি, পায়েস, সবজি এসব বানিয়ে ওকে খাইয়ে দিলাম। আমরা সবাই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম, কারণ আমি এখন একটু বেরোবো। আমার কিছুদিন থেকে একটু আলিপুরে যাওয়ার ছিল, তো সেটার কিছুতেই হয়ে উঠছিল না। আর ওকে বললে ও নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তো ভাবলাম কি আজকে যেহেতু সব কিছু মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, তো এখন আমি গিয়ে সবার ফার্স্ট রুমটাকে ক্লিন করব, অ্যান্ড তারপর একটু ধোয়া কাচা আছে সেটা করব, স্নান করব, তারপর আগে বাড়িতে যাব একটু, কারণ আজকে ওর বার্থডের জন্য আজকে পুরো রান্নাবান্না হয়েছে। আর কালকে একটু কেকও এনেছিলাম, তো ভাবলাম বোনের জন্য একটু পায়েস নিয়ে যাব, অ্যান্ড তারপর ওখান থেকে আমি যাব আলিপুর।
তো চলো দেখতে থাকো কী হচ্ছে কি না। আর যেহেতু আজকে ফাঁকাই আছি, প্লাস সবাই আমরা এখন বেরিয়েই যাব বলতে গেলে, বাড়িতেও কেউ থাকবে না, তা আমি একা থেকেই বা কী করবো, আমি ভাবলাম যাই আমার কাজটা কমপ্লিট করে নিই। আর বিকেলবেলাতে অ্যাকচুয়ালি কোচবিহার গেলে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়, তখন কখন ফিরবে সেটাও একটা কনফিউশন বড়। কি যদি ধরো লেট হয়ে যায় তাহলে আর আজকে বাড়ির থেকে আর কোথাও বেরোনো হবে না, বাড়িতেই থাকবো। আর যদি তাড়াতাড়ি ফেরে তাহলে হয়তো একটু আমরা মেলায় যেতে পারি। আর জানো তোমরা সবাই কি আলিপুরদুয়ারে মেলা চলছে, আর ছোটোর থেকে এই মেলাটা দেখে দেখে বড় হয়েছি, মেলার প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে। কিন্তু যাই বলে তাই বলে এই বছরের মেলাটা অতটা বেশি এক্সাইটিং না, মানে সেরকম ভালো কেউ আসছেই না, দোকানপাটটাও বসেছে ঠিকই, বাট কেন যেন মেলাটাকে সেরকম একটা ভালোভাবে লাগছে না। যাই হোক, সেটা আর আমাদের তো আর কিছু করেনি, আমাদের মেলা বসাইনি, তাও ওই টুকটাক যাবো, একটু ঘুরবো, তার চলে আসবো। তো ও কিছু খেলে ওকে খাওয়াবো, কারণ ওর আজকে বার্থডে। তো বলছিলাম আমায় কী খাওয়াবে, আলাম তুমি যেটা চাবে সেটাই খাওয়াবো, এরকম বললাম। তো দেখতে থাক সারাদিনের ব্লগটা। আমার মনে হয় রাত্রিবেলাতে যদি না বেরোতে পারি তাহলে তো আমি বাড়িতেই কিছু একটা বানাবো। তো চলো দেখি কী করছি কি না। কস্টিউমে রেডি হলাম, এত লেট হয়ে গেল। এদিকে আবার দাদি ফোন করেছিল, বলছিল যে তোমাকে বেরোতে হবে না, আমি তোমায় রাত্রে নিয়ে যাবো। তো আবার বলছি না তুমি চলে যাও, আমি প্রচণ্ড পরিমাণ কনফিউশনে পড়ে গেছি। বলছিলাম তোমাদেরকে, তারপর আবার ফোন চলে আসছে, সে কারণে কথাটা বলা হয়নি। অনেক কষ্টে রেডি হলাম, এবার ও ফোন করে জিজ্ঞেস করছে, আজকে অ্যাকচুয়ালি পাপাকে নিয়ে বেরিয়েছিল। অনেক কষ্টে ফাইনালি রেডি হলাম, এখন বেরোচ্ছি। চলো রাস্তাতে বেরোবো, অ্যান্ড তারপর যা হবে না তোমাদেরকে দেখাবো। এখন ফটাফট একটা জুতো লাগাবো অ্যান্ড বেরোবো। মোটর থেকে এবার যাচ্ছি স্মার্ট বাজার। চলো যাই দেখি কী কী কেনাকাটা করি। যদি আমি সেট করে এসেছি কি কী কিনবো, তাহলে চলো তোমাদের দেখাবো। হয়ে গেল ফাইনালি আমার শপিং কমপ্লিট, অ্যান্ড এটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম কি এটা নিতে হবে। যাই হোক আজকে ফাইনালি নেওয়া হয়ে গেল। চলো এখন যাবো আমার বাড়ি, অ্যান্ড তারপর ওখান থেকে যাবো হচ্ছে শ্বশুর বাড়ি। বাড়িতে যাই হোক অনেক 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 খুশি ফিল হচ্ছে, কারণ এই জিনিসগুলো কেনার জন্য আমি অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম, আর ভাবছিলাম যে কবে নেবো অ্যান্ড ফাইনালি আমি অনেকদিন আগে গিয়ে একবার দেখে এসেছিলাম, বাট তখন আর নেওয়া হয়নি, তাড়াহুড়োতে ছিলাম, টাইম কম ছিল, তখন আর নেওয়া হয়নি। তো আজকে স্পেশালি এটার জন্যই বেরিয়েছিলাম, প্লাস মাকে রাস্তাতে দাঁড় করিয়ে টিফিনগুলো দিয়ে দিলাম। তো আমার আর বাড়িতে ঢোকা হয়নি, কারণ জিনিসগুলো কেনার পর অ্যাকচুয়ালি অনেকটা ভারী হয়ে গেছিলো, সেই জন্য আমি সোজা বাড়িতে চলে এলাম। এখন যাবো খাওয়া দাওয়া করতে, এগুলোকে সব গুছিয়ে নেবো, নিয়ে রেখে যাবো খাওয়া দাওয়া করতে। হঠাৎ করে ওয়েদারের অবস্থা কি হয়ে গেল, মাত্র বাজে 3টা, আর দেখো রোদ টোদ কিচ্ছু নাই। আমি ধরো 2টার দিকে বাড়িতে ঢুকলাম, ঠিক তখন থেকেই রোদ টোদ কিচ্ছু নেই, একদম আকাশ সাদা হয়ে আসছে। মনে হয় রাত্রিবেলা পুরো ঠান্ডা পড়বে আজকে, মানে পুরো বৃষ্টিও হবে, ঠান্ডাও। পাপাও বলছিল তখন কি বৃষ্টি নামবে, একদম পুরো ভাসাবে মনে হচ্ছে আজকে আমার বরের বার্থডে। যাই হোক এখন রেস্ট করবেন, বিকেলবেলাতে যা হচ্ছে না আবার দেখাচ্ছি। যাই হোক উঠে টুটে গেলাম, আর আমি এমন ঘুম লাগিয়েছিলাম কি বলার কথা না, ঘুম একদম পুরো গভীর ঘুমিয়ে আমি ঢুকে গেছিলাম। এখন আমি যাবো, রেডি হবো, কারণ আজকে যাবো মেলা। আর দেখো উস বেড়াচ্ছে, গেম খেলছো না কাজ গেম, হ্যাঁ এখন কাজ করতে করতে মানে ভুল হয়ে গেল। যাই হোক চলো ফটাফট রেডি হওয়া যাক। ধরে আমরা দুজন মিলে আর কি মারতে মারতে 1 ঘন্টা কাটাই দিলাম। হ্যাঁ আর হচ্ছে ফাইনালি আমি রেডিও হয়ে নিলাম, আমি তো পুরোপুরি রেডি, এখন রেডি হবে তারপর বেরোবো। আর খুব এক্সাইটেড আজকে যাওয়ার জন্য, জানি না কেন এক্সাইটেড। মেলাতে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, না কিছু ভালো কিছু খাওয়ার, না কিছু ঘোরার, না কিছু আছে, মানে কিচ্ছু নেই। তাও আমি যাওয়ার জন্য কি দেখবো, মদ কাকুয়া। আমি যাবো না, আমার কোনো ইন্টারেস্ট নেই মদ কাকুয়া দেখার। যাই হোক ঘুমায় পুরো মুখটা বড় হয়ে গেছে। চলো বাইরে যাবো, তারপর আবার ভিডিও করবো। এটা হইতে পুরো সারাদিন লাগাই দিচ্ছে, আমি বলে টাইম লাগাই, আর অ্যাকচুয়ালি লাগাই হচ্ছে এ বুঝলা, যেটা অ্যাকচুয়ালি বুঝতে পারা যায় না। চলো এখন আমি বেরোচ্ছি, আমরা আবার যাচ্ছি মেলা। মোটামুটি ঠান্ডা, অত ঠান্ডা না, বাট রাস্তাঘাটে গাড়ি ঘোড়াগুলো কেমন উল্টা পুল্টা চালাচ্ছে। আমরা গাড়িটি রেখে দিলাম, এবার যাচ্ছি মেলার দিকে। আর এখান থেকে একটু মানে 5 মিনিটের রাস্তা। চলো তারপর আমরা মেলায় গিয়ে আবার দেখাবো তোমাদের। দুয়ারের মানুষ বুঝলা, সারাদিন যদি মেলা থাকতে দাও, সারাদিন মেলায় থাকবো আর মেলাই দেখাবো।
কারণ মেলা প্রত্যেক দিনই এক এক রকম করে লাগে দেখতে, যতই ডেলি আসি না কেন। ডেলি আসি নাই, আজকে নিয়ে 3 নম্বর দিন। মেলাতে আর আজকে কিন্তু ভালোই ভিড় আর অনেক দোকান দেখা যাচ্ছে। সামনে দিয়ে ঘুরে যাচ্ছি আর ডিসাইড করতে পারছি না কি খাবো কোনটা, আর শুধু এইদিক ওদিক দেখেই যাচ্ছি। আর আমি বললাম কি চলো পিৎজা খাই, রাজি হচ্ছে না। কার খাওয়ার ক্ষমতা নেই, তোমার খাওয়ার ক্ষমতা। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা একচোট খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ওর এক্সপোতে। চলো এক্সপো ঘুরবো আগে, তারপর আবার দেখি কি খাওয়া যায়। এর তো আজকে বার্থডে, আমরা জমায় খাওয়াবো আমি একে। এই কানের কিনে নিলাম, মেলা আসলে কানেরটা কিনলে হয়ই না, এরকম একটা ব্যাপার। আর আইসে খাইও নিলাম। মেলায় শুধু নামে আমার নামে আইসে নিজে সবকিছু করে। রেগে পান খাই না, পান খাই পুরো ঘুরবো। মাথা ব্যথা করতেছে আমার এখন। খাওয়া এত বড় পান। ধরো ঘুরতে ঘুরতে পুরো হাঁপায়ে গেছি, ওর নাকি পা ব্যথা হয়ে গেছে। কি আমার পা ব্যথা? কত সুন্দর সুন্দর খালি গান বাজতেছে এদিকে ওদিকে। আর আমি আজকে পুরো খুশি, কারণ আমি আজকে শপিং করতে পারতেছি। তো 150 টাকা এই পিৎজা খেলাম আমরা। কি যে পিৎজা ভগবান জানে। যাও ঢুকবে। এই নিয়ে 3 নাম্বার বার হচ্ছে, 3 নাম্বার বার।
দুইটা মত দিয়ে খুশি থাকো। খেলে দুটো জিনিস জিতলাম, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। আর 100 টাকার খেললাম, 5 বার খেলে দুটো জিতলাম। চলো এখন বেরোবো সোজা বাড়ি। হ্যাঁ ওই এভাবে ধরবো, ঢুকবে না। রং বেরঙের কালার, এটার জন্য একটা এক্সট্রা প্লাস্টিকই লাগে বুঝলো। আমরা পুরো জমায় কেনাকাটা করছি, এত কিনছি পুরো হাতের অবস্থা খারাপ। মেলা টেলা ঘোরা কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট। আমার তো আর মেলায় আসার ইচ্ছা নাই, পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু। খাবারও প্যাক করে নিছি, খাবো আর ঘুম লাগাবো, সকালে উঠে আবার যুদ্ধ শুরু হবে। চলে এসেছি বাড়িতে, আর পুরো মেলা ঘুরে কেনাকাটা করে একাকার অবস্থা। এখন সব কিছু সবাইকে দেখাবো অ্যান্ড দিনটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটাকে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই করে দাও। ওর বর কি অসভ্য, এখন হচ্ছে এটা ফাইটে গেছে, এটাকে এখন সেলাই করতেছে। যাই হোক, বাই বাই।